দুটো ব্যাগ না, দুটো ব্যাগ ছেড়ে ছেড়ে ওদের দিকে দেবে, ওরা নিয়ে যাবে। ঠিক করে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়াকিং মমস লাইফ। আমি চুমকি। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, সব ব্যাগ প্যাক করা হয়ে গেছে। এবার আমরা চলেছি, গাড়িতে আছি এখন। গাড়িতে আমরা কি করছি না করছি সেগুলো আমরা দেখাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন গাড়ি করে যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে থেকে আমাদের ট্রেন নিয়ে যেতে হবে বোলপুর, তারপর শান্তিনিকেতন পৌঁছাবো। ওখানে আমাদের 3 দিনের থাকার প্ল্যান আছে। তো স্যাটারডে আমরা ফিরে আসছি। তো 3 দিন আমরা কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। জেসমিনকে বলো কে পারবে, কে হয়? জেসমিন হদি পারি না। তুই পারিস? তুমি প্রথমে না হদি পারবে। তো হ্যাঁ, হ তো প্রচুর গান তুমি করো। হদি হরে কৃষ্ণ এক শিখেছো। হরে হরে রাম হরে রাম। শান্তিনিকেতন যাচ্ছে বলে হরে কৃষ্ণ বলেছে ম দিয়ে। তুম এক কমরে মে বন্ধ হো, এটা ছাড়, এটা ছাড়, এটা ছাড়, এটা ধরো না, বেগ ছিঁড়ে যাবে। বাবা মিউজিকটা বন্ধ করো। তুম এক কমরে মে বন্ধ হো। ও বাবা বলি রুম করে বলো। এবার জেসমিন আবার হ, আবার হ। না চাবি খো যায়, খো যায়, জয় হো যায়। এ তো এ তো এ হো এ যায়। দিয়ে। হ্যাঁ, আমি গান করব, আমি এদিকে করব। না না তুমি যে কোনো গান করো। আ দিয়ে করো। না দাঁড়াও না, চুপ করো। আচ্ছা করো তুমি আচ্ছা করো। করো, পাখি পাখি এই আর করো 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 করো। পাখি মাঠি বন্ধু আমার ছিল। ও বাবা, ফুল পাখি। পাখি না গাইতে দাও। দাও চুপ করো। মেঘ নদী বন্ধু আমার ছিল, এটুকুই জানি। বাবা তুই এত গান, বাবা রে। কোথায় 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 গেল, হারিয়ে কোথায় গেল। এই তো বাবা 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 ল ল ল ল। আমি ল দিয়ে করছি, আমার টার্ন। ল দিয়ে হচ্ছে लैला हो लैला ऐसी में लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। जैस्मिन ला, ल। अकेला अगेन ल। ল বাবি কর। ল এক। लाल चुनरिया वाली कोई घर मेरे भी लाओ, मैं कुमारा कब तक बैठूं बैंड मेरा बजवाओ, अरे जैसे भी चलता है चक्कर चलाओ, मेरी शादी करो, मेरी शादी करो। আছে। अच्छा उमा ये गाना करवाओ ओ से ও से এই ये গান একটা। জেসমিন গাও, তুমি একটা গান ওদি গাও। সবাই গাইছে, জেসমিন শুধু গাইছে না। কি হলো জেসমিন? না, যে কোনো একটা গানা, যে কোনো একটা গান। কি করবি? তুই কি করবি বল? রসকো সুন্দর তো মেয়ে হচ্ছে। জানে বাবাকে হারমোনি দেয় আচ্ছা একটু জেসমিনকে দেখি কি করছে। একটা গান তো গা, সবাই তো গাইছে, তুই একটা তো গা। কি হলো? তুই কোন গান জানিস? কর পিনসি পিনসি স্পাইডার। ওই যে ওইটা জানে না, তাহলে তুই ওই ডক্টর কি জানো? আরে আরে ওই সুযোগ গাইছিল ওই গানটা, ওই যে কি জানো? আরে দুতারি না, ম্যাম শেখায়, ম্যাম শেখায়। রাত মেনে খেতো না তুই। না না দূর ওইটা না, ওই যে এই শিখে দেখে একটু রাত একটু কি জানো? ওই যে আরেকটা যে বললি যে এটা বড় গান। করবি না? জেসমিন ওই গানটাকে জেসমিন ছিট আমার মাথাতে
পান থেকে সুপুরি খসাতে ছিট আমার মাথাতে, পান না, থেকে না, ও আবার সুপুরি সেদিনকে খসাতেই মাথা আমার গরম হয়ে যায়। বাহ 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 বাহ। না না, ও আর কোন গানটা বলেছে আমাকে আরে বাদ শুনে ওই যে- গেছে চুপি শোনো, ওইটা গানটা চুপি চুপি বলছে বললো তো। একটা দেশলাই ও, হ্যাঁ। ওটা এ দিয়েছি। বলে আমার লজ্জা কাঠি চালাও তাতে পাবে দেখি করি ওকে ধরো। লাইট হ্যাঁ। একটা দেশ লাইট প্রবাস কাঠি second- চালাও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তাতে আরে ওটা streetway, streetway। হ্যাঁ। হ্যাঁ। শীতের হাত থেকে দূরে পাড়া। ওইটা লাস্টে। ওই যে রাত আচ্ছা বুঝি তুমি কোনটা বলছো? আরে রাত না 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 না, रात तुम बताओ कि का आँखों में दीजिए বাবা জেসমিন যে গাই, এই যে তোর এই যে কবি না দাঁড়াও শুনে নি। মা আসো থাকবে মা আর কতক্ষণ, बोला दुर्गा नहीं যা আসছে বছর আবার হবে। বলো এই গানটা নেই, আসছে বছর ছিল না গানটা। এই যে আমরা ট্রেনে উঠে গেছি। জাসমিন কুরকুরে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, কুরকুরে খাচ্ছে, রোজকে দিচ্ছে না। দাঁড়াও দাঁড়াও এক মিনিট। रोज के আমাকে দিচ্ছে না তো আমরা স্টেশনে বোঝা খেলা কি পাকা পাকা কথা। আমরা স্টেশনে পৌঁছেছি, হাওড়া স্টেশনে পৌঁছেছি দুটো, তখন 2টো বাজে অলমোস্ট। তো আমাদের ট্রেন ছিল 2:25-এ, শতাব্দীতে উঠেছি। ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। তো এবার আমরা একদম জানলার পাশে বসে আছি। রোজ আমার কোলে, জাসমিন রামদির কোলে, মানে ঠাকুমার কোলে। জাসমিন রোজ, জাসমিনের দাদা এখানে, আর ওখানে পাপার সামনে বসেছে। টাকা মা দাদা চাইছে তাই না পাপার কাছে যাচ্ছি না পাপা কি করছে দেখছি কি করছে পাপা দেখছি তোর কি হচ্ছে দেখে আসতে যাচ্ছে। মামা ধরে ধরে কালে এরকম করে মোবাইল ধরে ধরে যেও। তাহলে চল দেখ, শান্তিনিকেতনে পৌঁছে আবার চা দেখাবো। কি করছো এই যে ভিডিওটা বানাবো না, হ্যাঁ বানাও আমরা এখন বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। তো টোটো নিয়ে নিয়েছি, একটা ভালো টোটো পেয়ে গেছি। তো টোটো নিয়ে নিয়েছি, আমরা সবাই মিলে ওপরে উঠে গেছি টোটোতে জিনিসপত্র নিয়ে। দেখো কীরকমভাবে আমরা এবার যাচ্ছি। হ্যাঁ আমি জানি আমাদের এখানে টোটো খুব চলে না, প্রচুর। অটো বোধহয় নেই না, অটো ওই দু একটা আছে। আচ্ছা আচ্ছা। আসলে টোটোতে পুরো কমিয়েছেন না সোনাঝুরি হাটটা। হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে রামানশান। আমাদের রিসর্টে পৌঁছেছি, সন্ধ্যেবেলা পৌঁছে রোজ জাসমিন রং করছে, ডান্স করছে, পাগলামো করছে। সন্ধ্যেবেলাটা একটু বোরিং, কেন এখানে সন্ধ্যেবেলা সব মোটামুটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা কিছুক্ষণ পরে গিয়ে আবার একটু বাউল গান টান শুনেছি, রিসর্টের নিচে গান হচ্ছিল। আমার মনের মানুষের মনে, আমার মনের মানুষের মনে। ডান্স কর, আগে ডান্স কর। ওরে বাবা, এই দাঁড়া তো।
এখন আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে। এই যে রোজ ওর পাপার হাত ধরে এগিয়ে গেছে, আর জাসমিন আসছে ওর দাদার হাত ধরে। যা তাহলে যা। চলো মা, আমার হাত ধরে চলে আস। দেখ পাপা চলে গেছে, তাড়াতাড়ি চল। কি সুন্দর জায়গাটা দেখ মা, কি সুন্দর। এমনি করে করে নামি, কি সুন্দর। কোপাই নদীতে এখন জল নেই। চলো দেখি, খোলো 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 খোলো, দেখো ওকে দেখো, খোলো খোলো। কোপাই নদীতে জল একদমই নেই। কোপাই নদীটাতে জল শুকিয়ে গেছে একেবারেই। যা হোক, যা আছে দাও। চলো জুতোটা খোলো, তোমাকে দেখুন ঠিক করে দিলাম। চলো চলো চলো। কি সুন্দর জায়গায় এসে গেছি, কোপাই নদীর ধারে। কি দারুণ জায়গাটা। জল যদিও খুবই কম, কিন্তু দারুণ লাগছে জায়গাটা। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। যে রোজ জাসমিন দৌড়ে দৌড়ে আসছে, ওর পাপার কাছে আছে। দেখো এখানে খুব রোদ। ঠান্ডার সময় বলে ভালো লাগছে, গরমে হলে হয়তো খুব অবস্থা খারাপ হয়ে যেত। দূরে কাশবন। আসো আসো, পুরো ফাঁকা জায়গা, কি দারুণ। আমি তো দৌড়ে 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 চলে এলাম এত দূরে। আমার খুব ভালো লাগে ফাঁকা জায়গায় দৌড়াদৌড়ি করতে। ছোটোবেলার শখ এটা আমার। এই যে আসছে, দেখো অতটা দূর আমি দৌড়ে দৌড়ে এসেছি। কি করছো তোমরা? ফালি নিয়ে খেলছো? সেই তো সেই দীঘা, পুরীতে না দীঘাতে? পুরীতে করেছিলি। প্যান্ডে রাখলে কি হবে? কর না, কর, যা মনে হয় কর। মা এখানে বসবো? বস। মা এখানে বস, প্যান্ডে রাখলে কিচ্ছু হবে না, বস। মা বসে নে। ও বাবারে, বালি ছুটছে, চোখে না যায়। হ্যাঁ, চোখটা সাবধান, চোখটা সাবধান কিন্তু দুজন। হ্যাঁ, এই রামশ্যাম ভিলেজ রিসর্ট, এটা কিন্তু একটা ক্যাফে আছে এখানে। এটা আমাদের রিসর্টটা না, কিন্তু ওই সেম ব্রাঞ্চই আলাদা, মানে সেম রামশ্যাম রিসর্টেরই একটা ব্রাঞ্চ আছে এখানে। তো সেখানেই আমরা এখানে দুপুরের লাঞ্চটা সারবো। তো দেখি ভেতরে যাই, দেখি কী কী আছে। সুন্দর বেশ দেখতে। ভাত খাবারটা একেবারে ইচ্ছা নেই আমার। দেখি আর কি পাওয়া যায়। রোজ জাসমিনও তো ভাত খাবে না। নুডলস কিছু পাওয়া যায় দেখি। ওখানে না, এখান দিয়েই তো অ্যাকচুয়ালি ওপেন জায়গা। থ্যাংক ইউ। খুলে দিয়েছে কে? আমার সোনামা খুলে দিয়েছে। থ্যাংক ইউ সোনামা। আসো মা। হ্যাঁ মা, দাঁড়াও। লাঞ্চে আজকে তো আমরা নিয়েছি আজকে বাঁশকাঠি চালের ভাত, সাথে গাওয়া ঘি, শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় আর পায়েস আসছে এরপরে। এটা আনলিমিটেড, খুব ভালো খাবার দাও। বাহ, চাউমিন দেবে তো? আচ্ছা। তো সবাই ভেজ থালি নিয়েছে, আমি রোজ আর জাসমিন খাবো নুডলস। উনি আমাদেরকে ঘোরাচ্ছেন। ওনার নাম হচ্ছে কি গোবিন্দ সরকার, না ওনার নাম? গোবিন্দ সরকার। দাদা খুব ভালো, খুব সুন্দর ঘোরাচ্ছেন, সব আমাদের বলে দিচ্ছেন বুঝিয়ে। এই যে নুডলস চলে এসছে। এই যে রোজ জাসমিনের একদম হোয়াইট নুডলস, কারণ ওরা ভেজিটেবলস একদম খায় না।
আর এটা আমার জন্য, আমি ততটা খেতেই পারবো না, অসম্ভব। ঠান্ডা বুঝ না তো ঠিক আছে, এইটাই হয়েছে, আমরা এবার খেয়ে নিই। পাঠশালা মানে এটা বিশ্বভারতী ক্যাম্পাস 3670 বিঘে এরিয়ার মধ্যে ক্যাম্পাস 900 3600। 3600। এখানে ঢুকতে না পারলে তো ভালো আগে লাগে। আগে কিছু ছিল না, আগে সব ঢুকতে ওপেন ছিল। তার মানে এখন ওই বাচ্চাদের নিয়ে পাঠশালা এগুলোও হয় না? সব হয়, সব ক্লাস হয়। সকালে আমি যখন আসছিলাম আপনাদের কাছে তখন ক্লাসও ছিল। ও 3 পাহাড়। 3 পাহাড়। কোন কবিতাটা শেষ করেছিল? কুমোরপাড়ায় গরুর কুমোরপাড়ার। গাড়ি করা পড়ছে। কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কইছে। আর একটা কোপাই নদীতে যে আমাদের ছোট নদী চলে ওইটা তো ওইখানে নেই, কোপাই নদীতে কিন্তু আমাদের ওইখান থেকে 3টে পাথর এনেছিল আচ্ছা। গরু গাড়ি করে। হ্যাঁ। যেমন 3টে পাথরের ধাপ করা আছে। তো হ্যাঁ হ্যাঁ, 3টে পাথরের ধাপ করা আছে। রাতে বেলাতে আরও ভালো লাগে, চারিদিকে যখন লাইট মারে না তখন আরও ভালো লাগে। বলছি এই কোপাই নদী কোনোদিন তো খুব একটা গভীর ছিল না, না? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই জন্যই ওই যে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, মানে হ্যাঁ। গরু গাড়ি সব পার হয়ে যায়। পার হয়ে যায়। রাতে বেলাতে আরও সুন্দর লাগে। লাইট জ্বলে? হ্যাঁ, চারিদিক থেকে লাইট মারে। আচ্ছা। কালকে দেখলেন না? কালকে লাইট জ্বলছে। হ্যাঁ। তাল গাছ কোনটা হচ্ছে? দেখো ইয়ের মাঝখানে আমার দেখ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়ে। এই দেখ এখান থেকে লেখা হয়েছিল মা, এই যে তাল গাছটা পড়েছিস, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ওই যে দেখতে পাচ্ছি গাছটা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব ছাড়িয়ে। ছাড়িয়ে মনে লাগে। এখানে সব সহজ পাঠের 1-এর বই আছে মানে। আর এখনকারটা নাই, আগে তার সহজ পাঠের 1-এর বই। এই আমার ছেলে টেলেরা পড়েছে। হ্যাঁ, আমিও পড়েছি। আমরা পড়েছি আদর্শ লিপি বার বর্ণ। আচ্ছা, তারপর রাম কিঙ্কর পেয়েছে মূর্তি গেলা, সব দেখাবো। 2 ফুট দূর থেকে স্যার আকাশী তারপর হাত টাচ করেনি। দেখুন বল কি মা, বল তাল গাছ যে মূর্তি গেলা বানিয়েছে না, বল মা, বল। কোনো হাত টাচ করে বানায়নি। আচ্ছা। এই কাঁচটা দামি কাঁচ, ওই যেরকম মশারি হয় না চালি টাইপের, ওই কাঁচ। এইটা মেন জিনিস উপাসনা মন্দির। উপাসনা মন্দির। এইটা না দেখলে তার ভাবলেন কিছুই দেখেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর মৃত্যুদিনে খোলে, হ্যাঁ, তখন প্রার্থনা হয়। তখন প্রার্থনা হয়। আর এটা হচ্ছে পুরোনো মেলার মাঠ। আগে মেলা এখানে রবি ঠাকুরের বাবার বাড়ি। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ি, মহর্ষি দেবেন্দ্রনাথ জমিদার না? বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কি বলছো বাবা মা? জমিদার ঠিকই তো বলছি মা। কিন্তু ওরা খুব ভালো ছিল, মানে অত্যাচারিত ছিল না। হুম। অত্যাচার করতো যে জমিদার, সেরকম টাইপের ছিল। হ্যাঁ আমার সাথে যতদিন কথা হয়েছিল। বাঁধনটা আর ভালো লাগে। ওইটা হচ্ছে ছাতিম গাছ, এইখানে বসে রবি ঠাকুর শান্তি পেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। যারা না শান্তিনিকেতন। এই আমার ক্যামেরায় ছবি। ছাতিমতলা। এই আমার ক্যামেরা। হ্যাঁ, এইটা হচ্ছে শুধু এইটুকু জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন। আচ্ছা, এখানে বসে রবি ঠাকুর শান্তি পেয়েছিলেন, ওই জন্য জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন, ছাতিমতলা। আচ্ছা একটা কথা বলে রাখি, এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ সাদা চন্দন কাঠ চুরি হয়ে গেছিল, তার জন্য আর ঢুকতে দেওয়া হয় না। কলা ভবন 8 বিলাস। আচ্ছা, এটা হচ্ছে নাট্যঘর। আমাদের এখন আছে না একাডেমি। দারুণ নাট্যঘর। কোনটা নাট্যঘর? এইটা নাট্যঘর, নাটক শেখানো হবে না? এখানে সমস্ত কিছু কলা কুশলী সব কিছু এখানে হয়। টুরিস্টদের জন্য এমনি একটা টুরিস্টদের জন্য একটা চিমনি বানিয়ে রাখছে আর কি, হাতের কাজ বানাচ্ছে। হ্যাঁ, ওর ভিতরে এখানে হোস্টেল ছেলে মেয়েদের, এগুলো সব স্টুডেন্ট। আচ্ছা টুরিস্ট নাই। রবীন্দ্রনাথ হ্যাঁ, বিশ্বভারতী। এখানে সুচিত্রা সেন পড়ে দিয়ে মানে ইন্দিরা গান্ধী পড়েছে। এই গেলা বলবে একটা টুরিস্ট মন্দির। এইটা হচ্ছে আদিবাসী পরিবার। আদিবাসীদের সাথে একটা করে কুকুর থাকতেন, দেখুন কুকুর আছে। আর যখন বন্যা আসতো না, তো বাঘ বানাতো, বাঘের মধ্যে ছেলে বসাতো, আর একদিকে জিনিসপত্র থাকতো, আর 1 গ্রাম থেকে 1 গ্রাম যেতেন। ঠিক আছে, আর এটা যিনি বানিয়েছে ওনার নাম হচ্ছে রামকিঙ্কর বেজ। আচ্ছা। 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে, কোনো হাত টাচ করেনি। দেখুন, হ্যাঁ, 1956 সালে তৈরি এটা। সহজ পাঠের 1-এর বই আছে এগুলা। ওই যে ব্ল্যাক, ওই যে সাদা সাদা কালো বাড়িটাও আছে।
ওই ব্ল্যাক হোয়াইটটা, আর এইটা সস পাউডার ওয়ানের বই আছে, দেখবেন প্রথমেই আছে, একদম প্রথম দিকে একদম। সস পাউডার ওয়ানের বই আছে দেখবেন। এটা মনে আছে, এটা ছবি আছে। 2 ফুট দূর থেকে ছোট ছোট মানে যে কোনো হাত টাচ করে না। বাস, মানে কারণটা কি ছোট ছোট মানে? ওইটাই তো কারিগরের ওনার ওই কলা। ওই জন্য তো এত আলোচনা। হ্যাঁ, হাত দিয়ে বানায় 2 ফুট দূর। আমি কলকাতা থেকে 5 ফুট থেকে ছোট ছোট যাবো। হ্যাঁ, চলুন, চলুন। এটা 1956 সালে তৈরি এটা। এখন আর নেক্সট শুরু হবে 2025 তৈরি হবে ওই আরেকটা। ভবিষ্যতে রবীন্দ্রনাথ শুয়ে আসবে। তখন ছেলে বলছে মা আমিও যাবো, তো মা ঘুরে না তাকিয়ে মাসি ঘুরে তাকাচ্ছে, ওই জন্য বলেছে মায়ের থেকে মাসির দরদ বেশি। এটা ক ফুট থেকে এটা হ্যাঁ, এটা 1938 সালে তৈরি। বেজের আরাম কিং করবে, বাহ, এটা 1938 সালে তৈরি। বিশাল ব্যাপার এটা, সত্যি এটা হচ্ছে বেস্ট। মায়ের থেকে মাসির দরদ বেশি বলেন। আচ্ছা, ওই জন্যই বলে না, মানে মা চলে যাচ্ছে কাজে তো মাসি দেখছে, তা মাসির বাচ্চাকে কে দেখবে? তো মাসি ঘুরে তাকাচ্ছে, এই দিক দিয়ে মাসির বাচ্চা নেই মনে নেই। এটা হচ্ছে কলা ভবন, পুরোটাই কলা ভবন। মায়ের বাচ্চা মাসি দেখছে, মাসির বাচ্চাকে আবার তার মাসি উল্টো দেখবে। তুমি সোনু কোথায় গেছো এখন? এটা হচ্ছে পুরোটাই কলা ভবন। বিশ্বভারতীর পুরো ক্যাম্পাস, এটা সঙ্গীত ভবন। এখানে সঙ্গীত ভবন রয়েছে, পাঠ ভবন, নাট্য ভবন, কলা ভবন, পাঠ ভবন, নাট্য ভবন, কলা ভবন, সঙ্গীত ভবন। এখন না ভেতরে ঢুকতে দেয় না, বাইরে কিছু হবে না। বাইরে থেকে এখন আগে দেখতে তো কোনো ম্যাপিং ছিল না ধান ঝরাবার, সাদা চন্দন গাছ ধান চলে যাওয়ার পর ঝরাতো। থেকে বন্ধ করে ওই দিয়েছে, যে এখন আর ক্যাম্পাসে মাথাটা ঢুকতে হয়নি, দেয় উনি না। মারা গেছেন বলে আর মাথাটা হয়নি। ও, এটা ভেঙে পড়ে গেছিল ডিজাইন করে। এটার কি আছে ব্যাপার? এটা আগে তো পিটি পিটি ধান ঝরাতো, আগে তো কোনো ছিল না, মেশিন ছিল না, আগে তো পিটি পিটি ধান ঝরাতো। ঠিক ঠিক। আর মাথাটা হয়নি, উনি মারা গেছেন বলে আচ্ছা, এটা ভেঙে পড়ে গেছিল। আচ্ছা। না আবার রিভাইভ। তাহলে আমরা হচ্ছে গৌতম গাইড। এটা সঙ্গীত ভবন, গৌতম অনেক খবর রাখে। গোবিন্দ। গোবিন্দ এই সমস্ত কিছু আমাদের ডিটেলস জানাচ্ছে কোন গৌতম? আমাদের গৌতম দার কথা বলছি আমাদের। এখানে নিয়ে এসেছেন গোবিন্দদা। না গোবিন্দ অনেক কিছু জানে। বিশ্বভারতী ক্যাম্পাস সুজনী শিল্পগ্রামটা দেখতে পাবেন, অবন্ত সেনের বাড়ি দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। এখানে রাজবাড়ি রবীন্দ্রনাথের দেখতে সব পাবেন, কিছু, জমিদার বাড়ি। কবিতা লেখা, কত কিছু, শান্তির জায়গা, তাই জন্য শান্তিনিকেতন। সেনের বাড়ি অতিথি ওনার মা, ও, 80 সেন, প্রতিচি। 80 সেন, অমর্ত্য সেন। টিটা বুঝতে পারছি না। আর এটা হচ্ছে ওনার যেতে দেবে না। পিসি অর্থনিবাস, এই যে গেটের ভেতর থেকে ছবি তুলে। ওনার রিসেপশন। আমরা তো তাই করেছিলাম। এটা ওনার রিসেপশন স্যার। এদিকে কি? অফিস। এটা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে ইয়ে চললো না, পুরো মামলা চলছিল। হ্যাঁ, বিশাল একটা মামলা চলেছে। গ্রামিক রিসার্চ, এগুলোই গ্রামিক রিসার্চ। খেলার মাঠ, গোবিন্দদা বলছে এরকম খেলার মাঠ এখানে 15খানা আছে, অনেকটা ফাঁকা জায়গা, তো কলকাতায় ভাবাই যায় না। এদিকে বিশ্বভারতীর কোয়ার্টার রয়েছে। আমরা টোটোতে যাচ্ছি, যেতে যেতে টোটো দিকে কভার করার চেষ্টা করছি। রোজ ঘুমিয়ে পড়েছে, আমি কোলে, ডাস্টবিন আমার কোলে ঘুমাচ্ছি। এই জন্য শিল্পগ্রাম, এখানে 30 টাকা করে টিকিট, তো টিকিট কাটছে। ঢুকে রাস্তাটা এরকম সোজা, 9টা রাজ্যের কারিগরের সমস্ত শিল্প দেখা যাবে। এটা রাস্তাটা খুব সুন্দর। এখানে জায়গায় জায়গায় বাউল গান বসে আছে।
ঘরে ঢুকছি, দেখি পুতুল ঘরে কি আছে। অনেক রকমের পুতুল। তোমার কিছু হাত দিস না, কিছু হাত দিতে নিস। কি সুন্দর। তো তোমরা একটু দেখে Wow. পুতুল নাচ হয় না, সেই দেখ এই দেখ সুতো দেখ সুতোগুলো এই যে এইটাই করে আদি মনে করছি। মা না এদিকে তো বাঘ যে বাঘ বাঘ দরকার ওইটা ওই উপরে হ্যাঁ, নিজের পুতুল, নিজের পুতুল। এটা রাবণের মতো মুখটা। এখান থেকেই না ওই কিনে নিয়ে গেছে না, ওই মামা পুতুলটা ভালো লাগে। ও অ্যাকচুয়ালি না, এটা তোমার সাউথ ইন্ডিয়া অনেক বাইরে, মানে হায়দ্রাবাদে আমি দেখেছি বাইরে কেন টাঙায় ওই মানে এইদিকে একটু তাকা উল্টা ওটা একটা অশুভ। কেন কি হয়েছে? চা খাবে এখানে? মামা হ্যাঁ, ওইদিকে চলো এবারে চলো চলো দেখতে যাবো। ওই যে শিল্প চলছে যার জল হ্যাঁ হ্যাঁ, কিছু আঁকছেন। ওই যে বাসগুলো তো মাছগুলো হাই ওই যে ডান দিকে বাসগুলো মাছগুলো এই যে বাসগুলো রাখা আছে ওগুলো কি বলতো? ওই যে দুষ্টু বাচ্চাদের ওদের ঠ্যাঙানো হবে। হ্যাঁ, ধোলাই হয় এটা, বুঝছো? ওই যে অনেক কিছু বানানো আছে তৈরি। চলো এই তো এদিক দিয়ে চলো, এদিক দিয়ে এই, এখানে আসতে বলছে, এখানে আসতে বলছে। এদিক দিয়ে আয়। এই বলো যাও বসো, পেলচা মোটা মোটা এবার আমরা একটা মার্কেটের ভিতর ঢুকছি। দেখতে না চল মামা, দেখি সামনে, কিন্তু এখন সামনে উঁচু নিচে। চমক লাগছে না পুরো জেসমিন, পুরো একদম চোখ দুটো নাকটা তো পুরো জেসমিন একদম। আমার নিজে না করছে। জেসমিন আমাকে ভালোবাসে জানি। কি দেখছি, দেখো কত রকমের, দেখো জামা কাপড় মার্কেট। বাহ, কত কিছু কুর্তি। বাহ, কত কিছু, কত রকমের ব্যাগ। বাচ্চাদের খেলনার জিনিস। কি মা বলো? খিচেড়া এই যে যেটা হয় না যে দীঘায় গিয়ে জামা আছে তো এখন। হ্যাঁ, মনে ভাবলে না মনে কিনবে কিনবে মা, ও বলছে আমি, বলে হ্যাঁ না, বাবা আবার লজ্জাও পাচ্ছে বলতে। চলো আমরা ওখান থেকে কিনবো, এখান থেকে কিনবো না মা, এখন তো তাতে কি কিনবি মা বল? এই যে এইগুলো কোনগুলো? একদম আস্তে দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই ওইখানে উঠে গেলি এগুলো কি হয়? সাদার মধ্যে না হয় কি এগুলো? কিনলো ওখান থেকে। ও এরকম ব্লু কালারের, আর তোমার কি কালার? পিঙ্ক কালারের। আচ্ছা ওই সবুজ আর হীরকদের কি দেবে? দেবো, ওটা ওখান থেকে কিনবো। শোনো, এখানে আমি সামনে তো। আয়, আর কি আছে দেখি এখানে, কত রকমের, দেখ কত রকমের অর্নামেন্টস। কত অর্নামেন্টস দেখ বাবা, কত রকমের হার, কানের দুল। এবার এখানে অনেক রকমের জামা কাপড়। বাহ, কাজ করা কুর্তি আছে, ব্লাউজ আছে। শুধু পাইপ না এটা শুধু একটা খেলার জিনিস এভাবে বন্ধ করা যায় এরকম করে নেই চলো হ্যাঁ যে আমাকে দে। দাঁড়া মানে সন্ধ্যা হয়ে যাবে এটা করতে করতে, তারপর আপনারই চলে যাবে। যা দিবি কি হ্যাঁ কি না বল। নেই
কেন নিজে করতে কষ্ট হচ্ছে? কুটুম কাটাম, কুটুম কাটামকে বলা হয় ফেলনা জিনিসের খেলনা। আমাদের আশেপাশে পড়ে থাকা গাছ, গাছের শিকড়, কুড়ি, ফল, ফলের বীজ ইত্যাদি থেকে শিল্পী খুঁজে পান তার শিল্পের উপাদান। খুঁজে পাওয়া সেই সব জিনিসের মধ্যে শিল্পী তার উপস্থিত বুদ্ধির দ্বারা কোনো অংশে ছড়িয়ে, কোনো অংশ ছাড়িয়ে অথবা কোনো নতুন করে জোড়া লাগিয়ে নানা ধরনের মূর্ত ও বিমূর্ত শিল্পের সৃষ্টি করেন। এটা তারই উদাহরণ। চলো মা, বাই বাই, টাটা। এই জায়গাটা খুব সুন্দর, শাপলা ফুল ফুটে আছে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, একটা ছোট্ট একটা সেতুর মতো। সুন্দর জায়গাটা। এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি, আমি পিছন দিকটা হয়েছে আমি সামনে থেকে দেখাচ্ছি। এখানে সব জায়গায় জায়গায় বসার জায়গা আছে, মাঠ আছে, অনেক সুন্দর জায়গাটা। বুদ্ধ মূর্তিটা দেখাচ্ছি, বুদ্ধ মূর্তিটা অনেক বড় বুদ্ধ মূর্তি। আমরা জমিদার বাড়িতে পরে, তো জমিদার বাড়ি গিয়ে ভেতরে গিয়ে দেখি 10 টাকা করে টিকিট আছে এখানে, দেখি কি আছে। জমিদার বাড়িতে দেখছি, দেখি শামশের বাড়ি স্টাইলেরই তো, পাইন বাড়ির ভিতরটা এরকম না, একদম এরকম দেখ। একদম ওই দেখো ওইখানে হচ্ছে তোমার দুর্গা ঠাকুর হয়, এখানে কাঁধে করে বিসর্জন হয়। ও দুর্গা ঠাকুর সোজা না, গাধা করে বিসর্জন হয়। শুটিং ফুটিংও হয়েছে মনে হয়। হ্যাঁ দেখ না, না, কি আছে? জমিদার বাড়ি দেখালো ঢুকছে। এখনো যেরকম একটা আছে না নতুন, হ্যাঁ এখানে ইজিলি কিছু শুটিং হয় মানে হ্যাঁ মানে লোকের ব্যাপারটা আরে ভালো মানে মেনটেনও করেছে না। হ্যাঁ রং টং করে, হ্যাঁ সিসিটিভি ঠিক বলেছো, সিসিটিভি। চলো এখানে দেখি কি আছে। কিন্তু গেল তো কেউ, এদিকে কিছু নেই তো। আয় এখানে কিছু নেই, ওখান দিয়ে এক্সিট আছে, এইটুকুই এইটুকুই আছে আছে মানে এইটা আছে, এটা দুর্গ টাইপের রান্না হতো ওইটা। আরে ওগুলো মনে হচ্ছে আগে ওগুলো তো রান্নাই হতো, ওই যে বড় বড় যেগুলো ওইগুলো বাবা বাবা সেই রান্না হতে এখন রেখে দিয়েছে তুমি না করো যে তো ওগুলো কি কড়াইতে রান্না, ওটা কি লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটি ও তুই লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটি দেশে যা তোকে মানাইছে না রে। আরে আমি তো লাল পাহাড়ের দেশে যান, লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা, এটা তোকে মানাইছে না রে, এটারে মানাইছে। আগে গানটা তুমি শোনাচ্ছি, তুই যে কাণ্ড করবে কি করবি, সুন্দর লাল মাটির দেশ। এখন আমরা এসেছি আমার কুঠির শোরুম, এখানে ভিতরে গিয়ে দেখতে হবে কেমন কি আছে। দেখ এখানে লেদারের কত জিনিস, ও এখানে এমনি জিনিসও আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ না বলো
আমরা এসেছি আমাদের লাস্ট স্পট, সেটা হচ্ছে আজকের মতো লাস্ট স্পট বুদ্ধ টেম্পলে। বিশাল বড় বুদ্ধের মূর্তি। 34 ফুট, 34 আচ্ছা এই দেখো কিছু কাশফুল দেখবি, আমার কাশফুল দেখবি আর আমার কাশফুল দেখবি আর কাশফুল তুলছে সবাই, দেখ চলো কাশফুলের বাগান আছে। এই যে বুদ্ধের মূর্তি বিশাল বড়, চলো এখানে একটা কাশফুলের বাগান আছে, কাশফুল দেখি। যাও 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 যাও। এবার হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই জন্য আমরা একটু টুপিটা পরে নিয়েছি। দেখি রোজ জেসমিন কি করে। যাচ্ছে কাশফুল তুলতে যাচ্ছি তো, চল 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 চল। দেখি রোজ জেসমিনের পাপা এখন ওদের জন্য কাশফুল তুলতে পারে কিনা ঝোপের মধ্যে ঢুকে। আমি কাশফুল নিয়ে নিয়েছি। দেখি কি করে, গেছে মেয়েদের জন্য এখন কাশফুল তুলতে। কিন্তু ফাইনালি বাবারে তো কাশ গাছে তুমি পুরো উঠিয়ে আনলে, ফুলের জায়গায় কাশ গাছ উঠিয়ে এনেছে। ইয়ে মুড়িয়ে কাটো। ওয়ান মোর। দেখো এবার আরেকটা দেখি। রোজ তোমার জন্য তো তোলেন, এই ঝিনুকগুলো কিন্তু পা কেটে যেতে পারে। দেখো রোজ তোমার জন্য পারবে বাবা আনতে? রোজ তোমার জন্য বাবা পারবে আনতে? তোমার কি মনে হয় পারবে? কই দেখি পারবে, দেখি। আরে ওটা এমনি, ওটা এরকম সেমি আনো ওর মতো, হাত না কাটে লক্ষ্য রেখো বাস। এই রোজ তুমি যাই না, তুমি জানো কান বলছি না না। না ঝিনুকগুলো নোংরা। কেন মানে না 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 হাত কেটে যাবে। দাঁড়া ওটা ভেঙে গেছে। এভাবে ফেলিস না, এত কষ্ট করে আনলে বাবা, ভেঙিস না। অনেক কষ্ট করে এনেছে। এই দেখ আবার বুনোর জন্য এনেছে। ভেঙে গেছে। ও বুনোরটাও ভেঙে গেছে, বুনোরটাও ভেঙে গেছে। দাঁড়া তুমি ওইভাবে দাও, পুরোটা আনো, পুরোটা আনো। এনে ওকে দাও আগে। আর না আর করতে পারবে না, অনেক কষ্টে তুলছে। দাঁড়া আর না, বুনোরটাও ভেঙে গেছে। দেখো ঝিনুকগুলো সাবধান। এ বাবা ঝিনুকগুলো সাবধান। বাবা আমারটা এ বাবা পুরো গায়ের মধ্যে কাশফুল পড়েছে। কাটা মানে এই যে ওইগুলো, হ্যাঁ বাবা আমার কাশফুল। খুব সুন্দর আছে, জাসমিন তুমি জানো একবার যা রিকোয়েস্ট। আমি হাসবো না হাসতে হবে ঠিক না, আছে। তুই গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকি যা। তুই গোমরা মুখ যা। রোজ কি দাঁড়া, করছে দাঁড়া। কাশফুলের বোন, রোজ যা, কি ক্লোজে যা। সুন্দর হ্যাঁ 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 সূর্য অস্ত এই তো যাচ্ছে। বাহ, দারু। দেখি 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 রেডি। বাবা রোজ পোজ দিয়েছে। আচ্ছা এবার দেখি এদিকে 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 ক্যামেরা অনেক ক্যামেরা কষ্টে ক্যামেরার দিকে। ওর পাপা জাসমিনকে রাজি করিয়েছে ফটো তোলার জন্য, তাও বলে দিয়েছে কন্ডিশন কেউ হাসবে না। নিচে কর নিচে কর নিচে কর রোজ, জাসমিন। হ্যাঁ বাস 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 বাস। দেখি রেডি। দেখি এদিকে তাকা। জাসমিন অনেক কাশবন। জাসমিন জাসমিন এদিকে তাকা। এদিকে তাকা বাবা, একটু 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 কাছে আন। কাছ ওদিকে যা, মাটির পাশে আছি আমরা। কাছে। হ্যাঁ এটা হচ্ছে থার্ড ডে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করার আগে আমরা রিসর্টটা পুরো ঘুরে দেখছিলাম। আমরা আছি রামশ্যাম ভিলেজ রিসর্টে। পিছনে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ রামশ্যাম। তো রিসর্টে সুইমিং পুল সব কিছু আছে। তো এখানে আমরা সকালবেলা এসে সবাই মিলে একটুখানি ঘুরে দেখছিলাম, ফটোশ্যুট করছিলাম। জাসমিন শোন না, আমার মুখটা দেখা, মা মুখটা তো দেখতে পাচ্ছি না। এইবার বসে থাকা একটা ফটো তুলে। আচ্ছা এবার রিসর্টটা দেখাচ্ছি। দেখো ওই সোজা আমি ভেতর দিকে ঢুকছি। যদি এরকম রুমগুলো এখানে এরকম আছে। রুমগুলো প্রত্যেকটা রুমের ব্যালকনির সামনের দিকে কিন্তু সুইমিং পুল আছে। এই সামনে দেখছো একটা ডান দিকে একটা মাঠ, এখানে একটা সুইমিং পুল আছে। এখানে একটা বড়দের সুইমিং পুল আছে, বাচ্চাদেরও সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয় রিসোর্টে, সব জায়গায় বোঝাই যাচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন। সোজা আমি রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি। এখানে ফুলও বসে বলা সামনে দিকে নাম্বার 1 আছে ভাই। শুধু 10 জন শুধু ফুলের কাজ করে, মানে দেখাশোনার। আমার 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 জানা অনুযায়ী এটা কলকাতার মালিক। সবাই বাড়ি দেখছেন, সুন্দর বাগান বাড়ি। পছন্দ বাড়িটা বলুন, আপনি বলুন। দারুণ বাড়ি, 1 নম্বরে আছে। শান্তিনিকেতনের মধ্যে 1 নম্বর বাড়ি।
আমার অনুযায়ী এটা কলকাতার মালিক। এর 10 জনা শুধু ফুল শুধু দেখাশোনা করে, ফুল বাগান দেখাশোনা করে, মেনটেন। এখন আমরা একটু চা খেতে নেমেছি, একটু চা ফা খাবো, খেয়ে তারপরে আবার টোটোতে উঠবো। ছোটোখাটো একটা চায়ের দোকানে নেমেছি। এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা কি বলে, এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা হাটে। আমি দেখাচ্ছি বিশ্ব বাংলা হাটটা কেমন। ভেতরটা বেশ ভালো, এখানে কিছু জিনিস পাওয়া যায়, কুর্তি বা কিছু অর্নামেন্টস আছে, কিন্তু বিশাল কিছুই কালেকশনস দেখলাম না আমি। কিছু লেদারের পার্স, ব্যাগ এগুলো রয়েছে, কিন্তু এমনি ছিমছাম, ভালো শান্ত পরিবেশ। তোর দিকে পালাচ্ছে। তো এখানেই শেষ হলো আমাদের শান্তিনিকেতনের ট্যুর। কিছু জিনিস আমি অ্যাড করতে পারিনি, কিছু জিনিসের ভিডিও, যেমন আমরা প্রথম দিন বেরিয়ে প্রথমে মন্দিরে গেছিলাম পুজো দিতে। সেখানে আমি খুব পুজো দেওয়ার জন্য একটু ব্যস্ত ছিলাম বলে আমি সেখানে ফটোশ্যুট করতে পারিনি। আমার হাজব্যান্ড করেছে, কিন্তু সেই ভিডিওটা আমার কাছে এখন নেই, এটা করতে পারিনি। আর করতে পারিনি হচ্ছে যে আমরা স্ন্যাক্স খেতে একটা সুন্দর একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো। ওটা লাস্টেতে গেছিলাম যত সম্ভব, ওখানেও আমি ভিডিও করতে আর পারিনি, বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এটাই ছিল আমাদের শান্তিনিকেতনের ট্যুর। জায়গাটা খুব ভালো, স্পেশালি শীতকালে গেলে সত্যিই ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।